নমস্কার। পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের যে গ্রুপ ডি পরীক্ষা ফার্স্ট এসএলএসটি এনটি 2010 গ্রুপ ডি, যারা আবেদন করেছিলেন 2010 সালের নোটিফিকেশনের ভিত্তিতে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষায়, এবং তারা কারা তাদের কিন্তু নাম দেওয়া আছে। লিখিত পরীক্ষা কিন্তু আবার দিতে হবে, এবং সেখানে প্রায় 73,000-এর বেশি নাম দেওয়া আছে। ডিস্ট্রিক্ট ওয়াইজ নাম দেওয়া আছে, এবং নামের প্রথম লেটার অনুযায়ী কিন্তু প্রত্যেকের নাম দেওয়া আছে যারা সেই সময়ে অ্যাপ্লিকেশন করেছিলেন। তো এই যে প্রথমে প্রাথমিক যে স্ক্রিনিং টেস্ট, অর্থাৎ যারা প্রিলিমিনারি পরীক্ষায় বসেছিলেন, এবং সেখানে যেটা জানা গেছিল 24,000-এর কিছু বেশি ক্যান্ডিডেট প্রিলিমিনারি পরীক্ষায় পাস করেছিলেন, এবং তারা মেন পরীক্ষার জন্য তারা কিন্তু যোগ্যতা অর্জন করেছিলেন। কিন্তু তারপরে আবার যেটা বিষয় যে সবাইকেই আবার সেই পরীক্ষাটা দিতে বলছে, এবং সেই লিখিত পরীক্ষার কিন্তু ডেটও ঘোষণা করে দিয়েছে, এবং সেই অনুযায়ী কিন্তু লিখিত পরীক্ষা হবে। তো এটা নিয়ে কিন্তু অনেক ভিন্ন মতামত কিন্তু চলছে। যারা সেই সময় পাস করেছিলেন, তো তারা অবশ্যই তারা বলছেন যে তারাই এই গ্রুপ ডি পরীক্ষাটায় তারা অংশগ্রহণ করবে, তারাই করবে, এবং যেটা আবার দিয়েছে যে সবাইকে, মানে যেটা মাদ্রাসা সার্ভিস কমিশন বলছে, সবাইকে সেই পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়ার সুযোগ দিচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন। তো এটা নিয়ে কিন্তু অনেক আদালতে যাওয়ার কথাও শোনা যাচ্ছে। তো দেখা যাক কি হয়। এই যে গ্রুপ ডি পরীক্ষা এখন একটা চাকরি মানে বিশাল একটা বিষয়। তো সেখানে কিন্তু কেউ বঞ্চিত হয়ে যাচ্ছে, কেউ বাড়তি সুযোগ সুবিধা পাচ্ছে, এটাও কিন্তু হচ্ছে। তো দেখা যাক কি হয়। এবং লিখিত পরীক্ষার ডেট যেহেতু দিয়ে দিয়েছে, সেই জন্য কিন্তু সবাইকে কিন্তু লিখিত পরীক্ষার বা করার জন্য কিন্তু তাদের ডকুমেন্ট কিন্তু আপলোড করার কথা বলা হয়েছে। তাদের যেসব যারা এই যে নাম এবং রোল নম্বর দেখে তারা কিন্তু সেই অনুযায়ী তারা কিন্তু সেই অ্যাক্টিভেটও হয়ে গেছে। সেই 25 তারিখ পর্যন্ত তারা সেই তাদের অ্যাপ্লিকেশানটা কিন্তু আপডেট করতে পারবে, আপলোড করতে পারবে। সেটা হলো বিষয়। তারপরে কিন্তু লিখিত পরীক্ষা নেওয়া হবে। যে প্রসিডিওরগুলো আছে সেই সব প্রসিডিওরগুলো কিন্তু করা হবে, তারপরে কিন্তু চাকরি। তো বিষয়টা হলো এমনই যে কি হবে কি না হবে সেটা সময় এলেই জানা যাবে। দেখা যাক কি হয়।